আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো আছি, কিন্তু দুপুরে মোবাইলটা হাতে নিয়ে দেখতে দেখতে ভিডিওটা দেখলাম। ঠিক তখন না আমার মনটা খারাপ হয়ে গেল। ভালো আছি কিন্তু মনটা খারাপ হয়ে গেল। যে কি খাচ্ছি আমরা? বাচ্চাদের মুখে কি তুলে দিচ্ছি? নিজেরাই বা কি খাচ্ছি? কোথায় যাচ্ছে আমাদের ভবিষ্যৎ? তো এগুলো দেখে আসলে মনটা আসলে খুবই খারাপ হয়ে গেল। এগুলো নাকি দেশি চিনির নামে টেক্সটাইলে যে রং, অর্থাৎ কাপড়ের রং মিশিয়ে দেশি চিনি প্রস্তুত করা হয়েছে। আমরা নাকি সেগুলোই খাচ্ছি। তো আমিও তো সে একই চিনি ব্যবহার করি। ভালো করে উল্টে পাল্টে দেখলাম না, আমাকেও পরীক্ষা করতে হবে। তাই আমিও একটা নতুন প্যাকেট বের করে নিলাম আর ক্যামেরাটা অন করে নিলাম যে না দেখি। তো একই প্যাকেট, একই লেখা সব কিছু। তো ভালো করে দেখলাম যে না, আমার চিনিটাও কি একই নাকি অন্যরকম। ভিতরে আসলে কত রকম প্রশ্ন। কেননা দুইটা ছোট বাচ্চা আছে, তাদের মুখে তো চিনির খাবার দিতে হয়। ছোট কেন, বড়রাও তো খাচ্ছি। কাপড়ের রং মানে তো বিষ, তাহলে কি বিষ খাচ্ছি প্রতিনিয়ত? কিছু না হলেও সারাদিনে তো 1 কাপ চা লাগে, 1 চামচ চিনি হলে তো লাগে। তো কি সেটা বিষ যাচ্ছে? টাকা দিয়ে কী কিনে খাচ্ছি? তো না, আর হলো না, আমি পরীক্ষা করতে নেমে গেলাম। তো ভিডিওতে যেভাবে ওরা দেখিয়েছিল যে একটা বোলের মধ্যে কিছু পানি নিয়ে নিল, আমিও পানি নিয়ে নিলাম। নতুন প্যাকেট কাটে নিলাম যে না, আগের প্যাকেট না, আমি খোলা প্যাকেট না, নতুন প্যাকেটে দেখি কি হয়। তো সেই ভাবনা দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে এদিকে দেখা যাচ্ছে যে চিনি পানির মধ্যে দিলাম। মনের মধ্যে প্রচণ্ড ভয়, আমার চিনি কি সে একই রকম আসবে? সে একই রং বের হবে? আমি কি এটা সহ্য করতে পারবো? কি খাওয়াচ্ছি বাচ্চাকে? জানি অনেক কিছুই ভেজাল, তারপরে যখন একেবারে স্বচক্ষে দেখে, নিজের বাসায় দেখে যে এইরকম, কীভাবে খাওয়াবো? তো দেখছি যে না, আসলে দেখা যাক কী হচ্ছে। তো এইভাবে পরীক্ষা করতে থাকলাম, জানা দেখতে হবে আমাকে। আমি ওদের মধ্যে পানি নিলাম, পানি নিয়ে তার ভিতরে চিনি ঢেলে দিলাম। চিনি ঢেলে নিয়ে তারপর একটা চামচ দিয়ে গুলিয়ে নিলাম। তবে এই চিনির ভিতরে খেয়াল করলাম অনেক বেশি নোংরা। ঠিক আছে, কিছু এভাবে থাকতেই পারে খড়কুটো, সেটা হয়তো বা আখেরই শরীরের খড়কুটো, সেটা মেনে নিলাম। কিন্তু তাই বলে তো রং না। ভালো করে দেখছি আমি যে না, ভালো করে গোলাচ্ছি। একটু সময় নিলাম, দেখা যাক কী হয়। এভাবে আমি আরও কিছুক্ষণ রেখে দিলাম। আমি ভিডিওতে যখন দেখছিলাম, ওরা আঙুলে খুব সুন্দরভাবে গুলিয়ে নিল। ওরা এভাবে রেখে দেয়নি, একটা থেকে আরেকটার মধ্যে কিছুক্ষণ পরেই খুলে নিল। মানে খুলে নিল বলতে পানিটা ঢেলে নিল। তো আমি কিছুক্ষণ রেখে দিলাম। তো না, আমার পানিটা ওই রকম হয়নি। তো দেখা যাক, তারপরেও আমি আরেকটা বাটি নিয়ে আসি, দেখি ওদের মধ্যে ঢেলে কী অবস্থা হয়। তো সেই ভাবনা থেকে আরেকটা বাটি নিয়ে আসলাম। আরেকটা বাটি নিয়ে এসে, সে কাচের বাটি নিয়েছি যেন পরিষ্কার দেখা যায়। তো পানিটা ঢেলে নিলাম, চিনির পানিটা। তো না যাক, আলহামদুলিল্লাহ আমার পানিটা ওই রকম না। ভিডিওতে যেটা দেখেছিলাম সেটা দেখে আমার তো সাড়ে সর্বনাশ, একেবারে লাল, বোঝাই যাচ্ছিল। আমি যেসব ছবি দিয়েছি আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কতটা রং ওইখানে মেশানো হয়েছে। আসলে আমরা কি নিজের বিবেকের কাছে এতটাই হেরে গেছি? এতটাই নোংরা, এতটাই খারাপ হয়ে গেছি? আমার বাচ্চা বা যে দিচ্ছে তার বাচ্চা কি খায় না? তাদের কেমন লাগে? তো দেখলাম না, এই চিনিটা একদম ভালো এবং ফ্রেশ। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এখানে কী পরিমাণ লাল, আমি কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আসলে ভিডিওটা এই কারণেই করা, যেন আমরা সচেতন হতে পারি। আমরা যেন সচেতন হই। সবার যার যার বাসায় যে চিনিগুলো আছে অবশ্যই একটু পরীক্ষা করে দেখবেন এমন রং হয় কি না। আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ার করলে আসলে অন্যজনও এভাবে পরীক্ষা করে দেখতে পাওয়ার সুযোগ পাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।